যে একটা মেয়ে ঘুম থেকে উঠে পরিচয় করা দিল, সানভি তুমি পরিচিত হও, হ্যাঁ হি ইজ ইউর ড্যাডি। আমার মেয়ে তো পাগল হওয়ার পথেই, যে আমার বাবারে রেখে আসলাম কিশোরগঞ্জ, এটাকে আবার আরেকদিন এটাকে, তা আমার মেয়ে তো ট্রমাতে পড়বেই। আপনারা বলেন, আপনারা যারা বলতেছেন সানভির ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে যাচ্ছি, আপনার আম্মা যদি আপনারা বলে যে ওর আব্বা ডাক, ওরে আব্বা ডাক, ওরে আব্বা ডাক, আপনি পাগল হয়ে যাবেন না? আমার মেয়ে তো যাই হোক এখন তো অন্তত এইটুকু চিনে যে তুমি আমার বাবা না, এই কথাটা তো বলতে পারে। কয়দিন পরে কথাই বলতে পারবে না আমার মেয়েকে এই জায়গায় নিয়ে যেতেছে। আমার কাছ থেকে সে তার দাদা দাদিকে এবং তার দুই ছোট বোনকে অসম্ভব রকমের ভালোবাসে। সে এখানে আসলে, বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায়। হ্যাঁ, বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায়। তো এখান থেকে যখন সে চলে যায়, এমনিতেই সে একটা মেন্টালি প্রেসারে থাকে। আমার মেয়েকে মেন্টাল টর্চার করতেছে হচ্ছে এই ওর আম্মা। আসলে হচ্ছে এরকম মনের একটা ব্রড মাইন্ডের একটা মেয়ে। সে মানে ধরেন কেউ আইসা যদি, সানভি আসছে এখানে বেড়াইতে, কেউ যদি বলতো মা তোমার এই জিনিসটা তো খুব সুন্দর, খুব ভালো, সে একেবারে মানে সাদা সিধা, সে আমার সাথে মাঝে মধ্যে ঘুরতে যেত, সে স্যান্ডেল পরে খালি পায়ে মাঝে মধ্যে আমার সাথে বেরোয় যেত। আমি আমার মেয়ের মধ্যে কোনোদিন কোনো অহংকার খুঁজে পাই নাই। সে অনেক খুব, আপনি সানভি খরচ দিতেন না, আমি সানভি খরচ দিতাম না, কারণ হচ্ছে সে যে স্কুলে পড়ায় ওই স্কুলে পড়ানোর মতো এবিলিটি আমার নাই। আমি সানভির কাছে খরচ দিতাম না, এবং তুমি আমার কাছে কোনোদিন কোনো খরচ চাইতো না, আমি দিতাম না। তবে এই সানভি যখন এখানে আসতো তখন তো তার পিছনে, সেটা হচ্ছে অন্য কথা, সে এখানে আসতো যেত আমার কাছে। ভাই আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি যেটা করি নাই আমি সেটা বলবো না, এবং আমি যেটা না। এবং সানভি যদি আমার কাছে থাকতো অবশ্যই তার খরচ আমি আমি চালাইতাম। সানভি যখন আমার এখানে আসবে, হ্যাঁ, তখন আমি 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 চালাবো, আমি তখন তো যাই কারোর কাছে মানে এই খরচ চাইবো না। সাদাত রহমান ভালো লোক ছিল বাবা হিসেবে, জি উনি ভালো লোক ছিলেন। আমার দৃষ্টিতে উনি যথেষ্ট রকম ভালো লোক, এবং তিনি আমার সানভিকে যথেষ্ট আদর করতেন, যথেষ্ট আদর করতেন। খুব কম আসতো। সঞ্জনা খান লিখছেন সানভির সাদাত রহমান থাকতে সানভি ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ বললাম তো যে একজন ভালো লোক যখন থাকবে আপনার পাশে, আপনি তখন যে কোনো একটা খারাপ কাজ করতে আপনি ভয় পাবেন, আপনি একটু ইতস্তত বোধ করবেন, আপনি একটু লজ্জা পাবেন, এটাই স্বাভাবিক।